রাজ্যে কি নয়া প্রদেশ কংগ্রেস সভাপতি জল্পনা উস্কে আজ বিকেল বেলায় রয়েছে বৈঠক এবং সেই বৈঠকে মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধী ছাড়াও বৈঠকে তলব করা হয়েছে অধীর রঞ্জন চৌধুরী, মান্নান এবং প্রদীপ ভট্টাচার্যকে নতুন প্রদেশ কংগ্রেস সভাপতি নিয়ে আলোচনার একটা সম্ভাবনার কথা জানা যাচ্ছে। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। রাজীব, আজ যে বিকেলে বৈঠক বিকেল 5টায়, সেখানে কি প্রদেশ কংগ্রেস সভাপতি, নতুন প্রদেশ কংগ্রেস সভাপতি নির্বাচন নিয়েই বৈঠক? দেখো, আজকে বিকেল 5টায় এআইসিসি দপ্তরে প্রদেশ কংগ্রেস নেতাদের ডেকে পাঠানো হয়েছে, যার মধ্যে রয়েছেন অধীর রঞ্জন চৌধুরী, আব্দুল মান্নান, প্রদীপ ভট্টাচার্য, ঈশা খান চৌধুরী, দীপা দাসমুন্সি, মনোজ চক্রবর্তীদের মতো নেতারা এবং অমিতাভ চক্রবর্তীকেও ডাকা হয়েছে। এই বৈঠকে আব্দুল মান্নান তিনি অনুপস্থিত থাকবেন, তিনি অসুস্থ রয়েছেন, এই কারণে তিনি জানিয়ে দিয়েছেন। এই বৈঠক কেন, এটাই সবথেকে বড় প্রশ্ন, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে। মূলত রাজ্যের সাংগঠনিক পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্যই এই বৈঠক, এবং সেখানে অবশ্যই অধীর রঞ্জন চৌধুরীর সভাপতি হিসেবে মেয়াদ শেষ হয়ে গিয়েছে, তাকেই সভাপতি হিসেবে কাজ চালিয়ে যাওয়ার অনুমোদন দেওয়া হবে নাকি নতুন সভাপতি নির্বাচন করা হবে, এই বিষয়ক সিদ্ধান্ত নেওয়ার জন্যই কিন্তু আজকের এই বৈঠক বলে কংগ্রেস সূত্র জানাচ্ছে। বিকেল 5টায় এই বৈঠকে উপস্থিত থাকবেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং কংগ্রেসের নেতা এবং প্রাক্তন সভাপতি তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এখানে যে বিষয়টি উঠে আসছে যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে কংগ্রেসের যে সম্পর্ক এই মুহূর্তে, ইন্ডিয়া জোটের মধ্যে শরিক তৃণমূল কংগ্রেস, জাতীয় স্তরে তৃণমূল কংগ্রেসকে চাইছে পাশে কংগ্রেস। এই পরিস্থিতিতে অধীর রঞ্জন চৌধুরী তিনি আগাগোড়াই তৃণমূল বিরোধী হিসেবে পরিচিত, এবং রাজ্যে প্রধান তৃণমূল বিরোধীদের যে কয়েকজন মুখ রয়েছে তার মধ্যে অধীর রঞ্জন চৌধুরী অন্যতম। তিনি সম্প্রতি যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নীতি আয়োগের বৈঠকে গেলেন, মাইক বন্ধ করার কথা বললেন, অপমানের কথা বললেন, তাতেও দেখা গিয়েছে অধীর রঞ্জন চৌধুরী একেবারে বিপরীত মেরুতে ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের তিনি সমালোচনা করেছেন। এই জায়গায় দেখা গিয়েছে যে কংগ্রেসের নেতা জয়রাম রমেশ সহ অন্যান্য যারা জাতীয় স্তরের নেতা হিসেবে নিজেদের দাবি করেন, তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই দাঁড়িয়েছেন। এই যে অস্বস্তি কংগ্রেসের, অর্থাৎ জাতীয় স্তরে হাইকমান্ডের একটা অবস্থান এবং প্রদেশ স্তরে অধীর রঞ্জন চৌধুরীর আর এক অবস্থান, এই অস্বস্তি কংগ্রেস নিয়েই চলছে বেশ কয়েক বছর। সেই অস্বস্তি কাটাতে অধীর রঞ্জন চৌধুরীকে সরিয়ে দেওয়া হবে নাকি আপাতত 2026 সাল পর্যন্ত তাকে সামনে রেখেই বিধানসভা নির্বাচনে যাবে কংগ্রেস, এই সমগ্র বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। এবং সেই কারণেই কিন্তু ডেকে পাঠানো হয়েছে অধীর রঞ্জন চৌধুরী, দীপা দাসমুন্সি, প্রদীপ ভট্টাচার্য, আব্দুল মান্নান, অমিতাভ চক্রবর্তী, ঈশা খান চৌধুরী সহ মনোজ চক্রবর্তীদের। আজকে বিকেল 5টার সময় এআইসিসি দপ্তরে সেই বৈঠক, এবং সেই বৈঠকে জানা যাবে বৈঠকের পরে যে পরবর্তীতে কি আলোচনা হলো এবং এই বৈঠকের থেকে সিদ্ধান্ত কি হলো। কিন্তু যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে সাংগঠনিক দুর্বলতা, রাজ্যের লোকসভা নির্বাচনের ফলাফলের পর্যালোচনা, এর পাশাপাশি প্রদেশ কংগ্রেস সভাপতির পদ কি হবে, কাকে দেওয়া হবে এবং আপাতত কি সিদ্ধান্ত নেওয়া হবে, তা নিয়ে কিন্তু প্রাথমিক আলোচনা হবে আজকের এই বৈঠকে। মূলত সম্ভাবনা কি উঠে আসছে রাজীব, একটু যেটা জানার চেষ্টা করব। প্রথমত তো যে অস্বস্তি নিয়ে দীর্ঘদিন ধরে কংগ্রেস চলছে রাজ্যে, এবং দুটো দিক ব্যালেন্স করার একটা বিষয় যখন সামনে আসছে, তখন যাদেরকে আজকে ডেকে পাঠানো হয়েছে রাজ্যের তরফ থেকে যারা যাচ্ছেন, তাদের মতামত কি নেওয়া হবে সেক্ষেত্রে? অবশ্যই দেখো, সেই কারণেই বৈঠকে ডেকে পাঠানো হয়েছে এবং তাদের মতামত নিয়ে কংগ্রেস হাইকমান্ড তারা চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। যেমনটা আমি জানাচ্ছিলাম যে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের জাতীয় স্তরে যে সম্পর্ক, প্রদেশ স্তরে ভিন্ন সম্পর্ক। এই যে অস্বস্তি, এটি তৃণমূলকেও পোহাতে হয়, কংগ্রেসকেও পোহাতে হয়। বিশেষত কংগ্রেসের অস্বস্তির কারণ অধীর রঞ্জন চৌধুরী তিনি ঘোরতর তৃণমূল বিরোধী মুখ হিসেবে পরিচিত, এবং তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হোক বা তৃণমূল কংগ্রেসের একেবারে প্রধান সমালোচক। তিনি রাজনৈতিক সমালোচনা করেন, প্রত্যেকটি পদক্ষেপে তিনি সমালোচনা করেন, এবং তার রাজনীতির যদি দেখা যায় এটাই কিন্তু তার ইউএসপি অধীর রঞ্জন চৌধুরীর। এই জায়গায় দাঁড়িয়ে কংগ্রেসের এই যে অস্বস্তি জাতীয় স্তরে, যখন সংসদীয় রাজনীতিতে তৃণমূল কংগ্রেসকে কংগ্রেস পাশে চাইছে, যখন জয়রাম রমেশ বিভিন্ন ইস্যুতে এক্স হ্যান্ডেলে পোস্ট করছেন, তৃণমূলের পাশে থাকার বার্তা দিচ্ছেন, তখন অধীর রঞ্জন চৌধুরী ভিন্ন অবস্থান নিচ্ছেন। এক্ষেত্রে একেবারেই অস্বস্তি, এবং এই অস্বস্তি কাটাতে হলে কাটানো উচিত কিনা এবং
2026-এর বিধানসভা নির্বাচনে অধীর রঞ্জন চৌধুরীকে সামনে রেখেই বিধানসভা নির্বাচন হবে কিনা, নাকি তাকে সরিয়ে দেওয়া হবে, নাকি তাকে কোনো বার্তা দেওয়া হবে, এই সামগ্রিক বিষয়গুলি নিয়ে কিন্তু আলোচনা প্রয়োজন এবং সেই আলোচনার জন্যই আজকের এই বৈঠক বলে মনে করা হচ্ছে। যদিও কংগ্রেস সূত্র জানাচ্ছে যে এই আলোচনার পাশাপাশি মূলত লোকসভা নির্বাচনের এই ফলাফল, তার পর্যালোচনা এবং সাংগঠনিক রদবদল প্রয়োজন কিভাবে করা হবে তা নিয়েও আলোচনা হবে। তোমাকে জানিয়ে রাখি যে অধীর রঞ্জন চৌধুরীর কার্যকালের যে মেয়াদ সভাপতি হিসেবে তা শেষ হয়ে গিয়েছে এবং তিনি কাজ চালিয়ে যাচ্ছেন এবং তাকে কাজ চালাতে হাইকমান্ড নির্দেশ দিয়েছেন এবং তিনি হাইকমান্ড অর্থাৎ রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী এবং মল্লিকার্জুন খার্গেদের একেবারে ঘনিষ্ঠ নেতা হিসেবে পরিচিত। তিনি অত্যন্ত গুড বুকে রয়েছেন, কিন্তু এক্ষেত্রে রাজনৈতিক বাধ্যবাধকতার একটা বিষয়ও রয়েছে। সেই বাধ্যবাধকতা থেকে দাঁড়িয়ে, সেই জায়গায় দাঁড়িয়ে অধীর রঞ্জন চৌধুরীকে সরিয়ে দেওয়া হবে নাকি তার জায়গায় তাকে রেখে কংগ্রেস এগোবে, সেই বিষয়ে কিন্তু সিদ্ধান্ত আজকে নেওয়া হবে। আর এই জন্যই প্রদেশ নেতাদের মতামত প্রয়োজন। প্রদেশ নেতাদের মতামত আগেই তারা জানিয়েছেন বলে জানা গিয়েছে, কিন্তু একেবারে সশরীরে তাদের উপস্থিত থেকে হাইকমান্ড মল্লিকার্জুন খার্গে, রাহুল অত্যন্ত গান্ধীরা তাৎপর্যপূর্ণ হতে চলেছে আজকের এই বৈঠক। রাজীব, তুমি নজর রাখো বিকেল 5টায় এই বৈঠক, সঙ্গে থাকো রাজীব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।